এই নিষ্পাপ শিশুদের মুখ দেখেও গলছে না পাষাণ বিশ্বের মোড়লদের মন। কি দোষে দোষী করবে এই শিশুদের? তবু অভুক্ত করে মারা হচ্ছে গাজার ছোট ছোট অবুঝদের, আর হাজার হাজার শিশুকে ঠেলে দিচ্ছে এই নিষ্ঠুর মৃত্যুর দিকে। লাইনের পর লাইন দাঁড়িয়ে থেকেও মিলছে না একবেলার খাবার। অভুক্ত শিশুদের থেকে ইসরায়েলের পাশবিক আচরণে সায় দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। আর এসব দেখেও এক প্রকার নিশ্চুপ আরব নেতারা। ক্ষুধার যন্ত্রণায় ধুকে ধুকে মরছে গাজার শিশুরা। দুধ, পুষ্টিকর খাবার ও মানবিক সহায়তা না দেওয়াকেই গাজায় শিশুদের মৃত্যুর মূল কারণ হিসেবে দায়ী করছে গাজার সরকারি দপ্তর। শনিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই অবরোধ একটি যুদ্ধাপরাধ। এটি এক প্রকার ঠান্ডা মাথায় পরিকল্পিত শিশু হত্যাকাণ্ড, যেখানে না খেতে দিয়ে ধীরে ধীরে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে। মানবিক এই বিপর্যয়ের জন্য ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো পশ্চিমা মিত্রদেরও দায়ী করেছে গাজা কর্তৃপক্ষ। একই সঙ্গে জাতিসংঘের আহ্বান জানানো হয়েছে যেন অবিলম্বে গাজার সীমান্ত পথগুলো খুলে দেওয়া হয়। এর আগে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ সতর্ক করে জানায়, গাজায় অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। মে মাসেই ৬ মাস থেকে ৫ বছর বয়সী অন্তত ৫,১১৯ শিশুকে তীব্র অপুষ্টিজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যা এপ্রিলের তুলনায় ৫০% এবং ফেব্রুয়ারির তুলনায় ১৫০% বেশি। ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক এদুয়ার্ড বেগদেবার জানায়, জানুয়ারি থেকে মে পর্যন্ত মাত্র ১৫০ দিনে ১৬,৭৩৬ শিশু অপুষ্টির চিকিৎসা পেয়েছে, অর্থাৎ দিনে গড়ে ১১২ জন। অথচ প্রতিটি মৃত্যুই প্রতিরোধ্যযোগ্য ছিল। খাবার, পানি, ওষুধ সবই সীমান্তের আটকে আছে। মানবসৃষ্ট সিদ্ধান্তের ফলেই এই মৃত্যু। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের অবরুদ্ধ গাজা উপত্যকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো আটার বস্তার ভেতর মাদক বড়ি পাওয়া গেছে। এক প্রতিবেদনে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, মার্কিন তত্ত্বাবধানে চলমান সাহায্য বিতরণ কেন্দ্র থেকে ফিলিস্তিনিদের হাতে পাওয়া আটার বস্তার ভেতর প্রেসক্রিপশনযুক্ত ব্যথানাশক ওষুধ অক্সিকোডন পাওয়া গেছে। মিডিয়া অফিস এই নৃশংস অপরাধের জন্য ইসরায়েলকে সম্পূর্ণ দায়ী করে এবং বলেছে, এটি ফিলিস্তিনিদের মধ্যে মাদকাসক্তি ছড়িয়ে দিয়ে সমাজের ভেতর থেকে তাদের ধ্বংস করার ষড়যন্ত্র। ইসরায়েল মাদককে একটি নরম অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা বেসামরিক জনগণের বিরুদ্ধে একটি নোংরা যুদ্ধের কৌশল। রাকিব হাসান, RTV।